আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনাদের একটা কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টের ওয়ারিং প্রবলেম দেখা দিচ্ছে। তো এই অ্যাকাউন্টের ওয়ারিং প্রবলেমে আপনারা অনেকেই আছেন ভুগতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি ঠিক করতে পারতেছেন না। আর অ্যাকাউন্ট ওয়ারিং প্রবলেম আনলে কিন্তু আপনার টিকটক আইডিটা যে কোনো সময় হচ্ছে ব্যান হয়ে যেতে পারে এবং রিস্কের ভিতর কিন্তু মানে পড়ে থাকে, ঠিক আছে। যে কোনো কারণে আপনার টিকটক আইডিটা কিন্তু সাসপেন্ডেড হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট ওয়ারিং প্রবলেমটা সলভ করবেন এটা আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করলে হয়তো ভিডিও থেকে অনেক কিছু আপনি মিস করতে পারেন গাইস। তো অনুরোধ থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করা। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাকে চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো এরপর ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটি করতে হবে, আমি প্রুফ সহকারে দেখাবো যে আপনি কিভাবে এইটা করতে পারেন, মানে অ্যাকাউন্ট ওয়ারিং প্রবলেমটা সলভ করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এবং ওয়ারিংটা কেন আসে এটা আগে আপনাদেরকে আমি ক্লিয়ার করি। ওয়ারিংটা আসা হচ্ছে আপনার হয়তো টিকটকের যে এখান থেকে আমি চলে যাবো হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যেতে হবে কোথায়, এখানে দেখতে পারবেন হচ্ছে কমিউনিটি গাইডলাইন, একটা রুলস দেওয়া আছে এখানে কমিউনিটি গাইডলাইন। তো এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন। তো এখন কমিউনিটি গাইডলাইন আপনার হয়তো টিকটকে কমিউনিটি গাইডলাইনের মানে বাইরে হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করছেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনার টিকটক আইডিতে ওয়ারিং প্রবলেমটা চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি এই কমিউনিটি গাইডলাইনের রুলসগুলো আপনি এখানে দেখে নেবেন। এই রিলেটেড যদি আপনি ভিডিও আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে ওয়ারিং প্রবলেম চলে আসবে, ঠিক আছে। তো এটা সলভ করবেন কীভাবে এটা দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যখন টিকটকে আসবেন, টিকটকে আসার পর এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে থ্রি রোডে যাওয়ার পর এখান থেকে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখান থেকে আপনাকে রিপোর্ট করতে হবে। তো রিপোর্টটা আপনাদেরকে দেখে দিচ্ছি, জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন দেখতে পাবেন। রিপোর্ট অ্যান্ড প্রবলেমের বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন গাইস, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বাটনে ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে গাইস। লোডিং নেওয়ার পর আপনি কী করবেন, স্ক্রল করে এই যে নিচে দেখতে পারবেন একটা অপশন, সেটা হচ্ছে প্রোফাইল পেজ। তো বাটন দেখতে পারবেন প্রোফাইল পেজের অপশন। তো জাস্ট প্রোফাইল পেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি কী করবেন, স্ক্রল করে নিচে দেখতে পাবেন আদার্স নামে যে বাটনটা পাচ্ছেন, এই যে আদার্স। তো আদার্স বাটনে আপনারা ক্লিক করবেন। তো আদার্স বাটনে যখন আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন, তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন থেকে আপনি কী করবেন, নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, নেট মোর হেল্প বাটনে ক্লিক করবেন। তো গাইস এখানে আপনাকে কিছু ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দেওয়ার আগে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে যে ওয়ারিং যে প্রবলেমটা আছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। আগে থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার যে টিকটকে যে ইউজার নেমটা আছে ওইটা সহকারে আপনি কপি করে রাখবেন। রাখার পর এখানে আপনি লিখে দিবেন, আপনার ইচ্ছে মতো আপনি লিখতে পারেন, বা আমি এখানে একটা লিখে রাখছি, এটাও আপনারা দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আপনি স্ক্রিনশট আকারে নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন। আর আপনি আপনার চাইলে আপনি আপনার মতন করে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে আমি কিন্তু ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেমের জায়গায় আপনি আপনার ইউজার নামটা এখানে ইউজ করবেন। ইউজ করার পর এখানে দেখতে পারবেন যে ফটো আছে। তো এখানে ক্লিক করার পর আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন তো ওইটার এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এটা ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনার যে স্ক্রিনশটটা আছে অ্যাকাউন্টের ওয়ারিং যে প্রবলেমটা, তো এটা চলে আসবে। আসার পর আপনি কী করবেন, আপনাকে যেটা বলছি যে এই সাইডে কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে এখানে ইউজার নেম লিখে দেবেন, আপনার ইউজার নাম্বারটা এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনি কী করবেন, সিম্পলভাবে রিপোর্ট যে বাটনটা পাচ্ছেন, তো রিপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রিপোর্টটা কিন্তু তাদের কাছে চলে যাবে, মানে টিকটক টিমের কাছে চলে যাবে। যেহেতু এখন বর্তমানে আমার এই টিকটকের যে ওয়ারিং প্রবলেমটা আছে সেটা কিন্তু আমার কাছে নাই। তো আপনি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনি করেন, এই ক্ষেত্রে অবশ্যই আপনার টিকটকের যে ওয়ারিং প্রবলেমটা আছে এটা কিন্তু চলে যাবে এবং সলভ হয়ে যাবে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো? তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।